আল্লাহ 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 Allah 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 Allahumma amin Allahumma amin Agar azan be mashud nabashud ka shashe तालिबे आशिक बेचारा नारासत बजाए ओ माबुद गो एक फोटा पानी दियाई बनी आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে এই দুনিয়াতে আর কাহাকে থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক এই ময়দানের দিকে তাকাইয়া দেখে অর্ধরাত্র পেরায় হইয়া গেল মানুষগুলাই ময়দানে বইসা রইছে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই 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 আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে ময়দানে বইসা রইছে আল্লাহ আপনি দয়া মায়া করিয়া মাহফিল সহ সকল মুসল্লিদেরকে আপনি কবুল করিয়া নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুলো এই পাশে নিয়ে রাইখে দেন পরে গুই নেন বয়ান শুনে নেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرزري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। পর থেকে নিয়ে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার, বসার, জিকির আজগার করার, শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আপনারা খুশি না বেজার? পিছনে যারা বসে এই ফাঁকটা একটু জায়গা আগাই বসে, অল্প মানুষ তো একটু আগাই সামনে বসে, যে কয়জন আছে আগাই বসেন ভাই, আগাই বসে না হয় ফাঁকা জায়গায় শয়তান বসে। আমরা চাই যে শয়তান বসুক, এটা চাই? এটা আমরা চাই না। তো এই যে আমাদের এই মজলিসের দাওয়াত অনেক কি পৌঁছানো হয়েছে না? এই অনেক দিন যাবৎ মাইক দিয়া, লাইট, প্যান্ডেল, হ্যান্ডবিল, পোস্টার, বিভিন্ন জিনিস দিয়ে পৌঁছানো হয়েছে না? সবাই আসতে পারছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছে বিদেই আমরা আসতে পারছি, ঠিক না? আসলে চেষ্টা করলেই সে আসতে পারে না। বর্তমান সময়ে দুনিয়ার ভিতরে অনেক মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত আছে না? কেউ রিক্সা নিয়ে, ব্যবসা নিয়ে, গাড়ি নিয়ে, দোকান নিয়ে, বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত আছে না? নাই। কিন্তু মালিক আমাদেরকে ওই ব্যস্ততা থেকে ফারেক করিয়ে তার এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন। এইটা অবশ্যই আমাদের উপরে দয়া করছেন বিদায় আমরা আসতে পারছি, কি ঠিক না? এজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে যখন তোমরা কোনো নিয়ামত পাও, তখন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হইল আল্লাহ পাক বুঝাইতে চাই, তোমাদেরকে আমি বেশি বেশি আরো নেক কাজ করার তৌফিক দান করব। আর আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, নিয়ামত তো বাড়াবই না, বরঞ্চ লাশাদিদ, আরো শক্ত কঠিন আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হয়, বলেন নাউযুবিল্লাহ। এইখানে যে আমরা আসছি, কিসের জন্য আসছি? নেকির জন্য। কিসের জন্য? এইখানে যতক্ষণ আছি আল্লাহ পাকের রহমত সাকিনা বর্ষণ হইতে আছে, এই বিষয়ে সবাই আলোচনা করছে। তো যতক্ষণ থাকবো মালিকের রহমত আমাদের উপরে বর্ষণ হইতে থাকবে, কি ঠিক না? তো এই জন্য আমরা খুশি না বেজার? আবার একবার আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক কি হয়? খুশি হয়। নবী মূসার জমানায় একজন ব্যক্তি ছিল, এক উম্মত নবী মূসা। তার হাতও ছিল না, পাও ছিল না, শুধু জবান ছিল। তো সে নবী মূসার কাছে প্রশ্ন করছে, নবী মূসা, আমাকে তো আল্লাহ পাক হাতও দেয় নাই, পাও দেয় নাই, শুধু জবান দিয়েছে, তাহলে আমার মাওলা আমারে বানাইলো কেন? ভাই কথা বললেন না একটু, ওদিকে আমার মন যায়। তাহলে হাতও দেয় নাই, পাও দেয় নাই, আল্লাহ আমারে বানাইলেন কিসের জন্য তাহলে? তো নবী মূসা এটাকে জানতে বলছে নবী মূসাকে, তার উম্মত। তো নবী মূসা আল্লাহর কাছে জানতে গেছে। আর সমস্ত নবীদের ভিতরে আল্লাহর সাথে সরাসরি বেশি কথা বলছে নবী মূসা, ঠিক না? তো নবী মূসা মাওলার কাছে জিজ্ঞেস করছে, মাওলা, তোমার এই উম্মত, তোমার এই বান্দা জানতে চাই, তুমি তাকে বানাইছো কেন? হাতও দাও নাই, পাও দাও নাই। তো আল্লাহ পাক বলে, মূসা, জাহান্নামের তলদেশে একটা গর্ত আছে, ছিদ্র। এই ছিদ্রটা ওরে দিয়ে আমি আটকাবো, এই জন্য ওকে আমি বানাইছি। নবী মূসা আসার পরে বলে, আমার কথাটা মাওলার কাছে বলছেন? কয় বলছি। কয় আল্লাহ কি বলছে? বলে আল্লাহ বলছে জাহান্নামের তলদেশে একটা গর্ত আছে, ছিদ্র আছে, তোমাকে দিয়ে এইটা আটকাইবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই উম্মতটা বইলে উঠছে, আলহামদুলিল্লাহ। নবী মূসা তো রাগী মানুষ, ধমক দিয়ে কয়, তুই আলহামদুলিল্লাহ বললি কেন? এইটা তো সুখের সংবাদ না, দুঃখের সংবাদ, কি ঠিক না? আর দুঃখের সংবাদে কেউ আলহামদুলিল্লাহ বলে? অথচ নবী বলেন, যারা সুখে দুঃখে ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সব সময় মাওলার শুকরিয়া আদায় করে, আমার মাওলা কিয়ামতের দিন সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। কিন্তু আমরা কি করি? যদি আমার উপর একটু বিপদ আসিয়েই যায়, তখন বলে কি, আল্লাহ কি আর কাউরি দেখে নাই, আমারই দেখছে? বলে কি বলে না? বলে আমি এত নামাজ কালাম পড়ি, রোজা রাখি, বিবি পর্দা করে, পর্দায় চলি, তারপরেও আল্লাহ বিপদ দেয়। আসলে আল্লাহ তো বিপদ দিয়ে দেখে তোমার অন্তরের ভিতরে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি দুনিয়ার মোহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? ওই পাগলাই বলতেছে আলহামদুলিল্লাহ। নবী মূসা কয়, তুই আলহামদুলিল্লাহ বললি কেন? এটা তো তোর জন্য দুঃখের সংবাদ। তখন ওই ব্যক্তি বলতেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও মূসা, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা, ঠিক না?
আমার মাওলা তো আমাকে একটা কাজের জন্য বানাইছে, জাহান্নামের তলদেশে গর্ত আটকাইবে আর ছিদ্র আটকাইবে, আমার মাওলা যাই করুক না কেন, কিন্তু একটা কাজের জন্য তো বানাইছে। যেহেতু আমার মাওলা একটা কাজের জন্য বানাইছে, আমারে তো পারলে আল্লাহ পাক নাও বানাইতে পারতেন, ঠিক না? যেহেতু আমার মাওলা আমাকে বানাইছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার মাওলা ওহী নাযিল করছে, মুসা আমার ওই বান্দার জন্য আমি যেই ঘোষণা করছিলাম জাহান্নামের ছিদ্র আটকাবো, কিন্তু এখন আমি সিদ্ধান্ত পরিবর্তন করিয়া ফালাইলাম, তাকে দিয়া আর ছিদ্র আটকাবো না। পিছনে যারা সুবহানাল্লাহ কি আগামী বছর কইবেন নাকি? কয় না। এই মাহফিল আগামী বছর পাইবেন, এই গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার আসন দিয়ে মোশন মাইরে বইসে থাকে যে আমি সুবহানাল্লাহ বলে আমার পাট নষ্ট হয়ে যাবে না। তোমার যে জবানটা আমার মাওলাই দিছে, ওই জবান দিয়ে আমার মাওলার নাম তুমি নিতে পারবা না, জবান আমার মাওলা নিতেও কিন্তু সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নবী মূসা বলতেছে, মাবুদ গো, তুমি বললা ওকে দিয়ে জাহান্নামের ছিদ্র আটকাবা, আবার এখন বলতেছো আটকাবো না, কারণ কি? আমার মাওলাই বলে, মূসা আমার সিদ্ধান্ত আটকানোই ছিল, কিন্তু যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি মাওলার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমি সিদ্ধান্ত পরিবর্তন করিয়ে ফেলাইছি। তাহলে যেইটা বুঝাইতে চাই, শুকরিয়া আদায় করলে মাওলা কি হয়? খুশি হয়। তাহলে আমরা এখানে আসছি কিসের জন্য? নেকির জন্য। কিসের জন্য? নেকির জন্য। নেক কাজ করলেই তোমার মাওলায় খুশি হবে, কি ঠিক না? যারা মাহফিল দিয়েছে কি নিয়েইতে দিয়েছে জানি না, কিন্তু তাদেরও নিয়ত সহি করতে হবে যে মাহফিল আমরা দিছি, যেই মানুষগুলা আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর পথে ডাকার জন্য এই মাহফিল। এই কথা বলে না কেন? যারা বেনামাজি তাদেরকে নামাজি বানানোর জন্য এই মাহফিল। যে মা বোনরা পর্দা করে না, বেপর্দায় চলে, তাদেরকে পর্দায় চলার জন্য এই মাহফিল, কি ঠিক কিনা? নিয়ত যদি সহি করতে পারি, আল্লাহ পাক আমাদের মাহফিল কবুল করবে। কথা বলে ঠিক কিনা? তাহলে নেক কাজের জন্য আসছি। আজকে একটা পরীক্ষা করবো আমি। আজকে ঈশান নামাজ কারা কারা পড়ছেন? হাত জাগান, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। যারা পড়েন নাই হাত উঠাইতে বলবো না, অধিকাংশ অনেকেই পড়ে নাই। বাড়ি যাইয়া ঈশান নামাজ পড়িয়া তারপরে ঘুমাইবেন, পারা যাবে কি যাবে না? ইনশাল্লাহ। যদি পারেন আমাদের মাহফিল ছাড়তো, কি চাচা ঠিক কিনা? কারণ এই মাহফিলের, এই নামাজের জন্যই এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ছেন তাদের জন্য সুসংবাদ আছে না নাই? আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যারা ইশারের নামাজ জামাতে আদায় করবা, অর্ধেক রাত্র নফল ইবাদতের সব আমার মাওলা তাদের আমলনামায় দিয়ে দেবে। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আবার আইসা যদি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো, আমার নবী বলেন, আমার কথা না, পুরা রাত্র নফল ইবাদতের সব তোমার আমার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। আইসা ফজরের নামাজ পড়া যাবে কি যাবে না? কারা কারা পড়বেন জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দে। আল্লাহ কবুল করুন। আইবেন নাকি ইমাম সাহেব একলা নামাজ পড়বে? আবার মাঝে মাঝে তো ইমাম সাহেব একলা মুয়াজ্জিনের লাগি নামাজ পড়ে, গ্রামের মসজিদে এরকমের হয়, কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলে না আমি। তাহলে এইখানে আসছি কিসের জন্য? নেকির জন্য। সরমনায়ের মরহুম আল্লাহর কুতুব ঘুমাইয়ে রয়েছে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলছে, বাবারা মাহফিলের ময়দানে যাবা, বসবা, আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাবা, তোমার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। 50 লক্ষ কি মনে করছেন? ছোট্ট একটা নেকির মূল্য জানে? সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস আমরা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা, ওই যে মদিনা শরীফে উহুদ পাহাড় দেখতেছ, ওই উহুদ পাহাড়টা মাইলকে মাইল লম্বা, পাশে মাইলকে মাইল উঁচায়, মাইলকে মাইল। এই পাহাড়ের ভিতরে কি পরিমাণ পাথর আছে আমার মাওলা ছাড়া কেউ জানে না। নবী বলে, সাহাবীরা রে, এই স্বর্ণের উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায়, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায়,
আর এই স্বর্ণের উহুদ পাহাড়টার যেই পরিমাণে মূল্য হবে, ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে ওই স্বর্ণের উহুদ পাহাড়ের চাইতেও অনেক দামি। নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইল, তারপরেও তো নেক কাজ ছাড়ে নাই। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইল, তারপরেও তো নেক কাজ ছাড়ে নাই, ছাড়ছে, আরো বেশি নেক কাজ করছে। আবু বকর, ওমর 1 নাম্বার 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল। তারপরেও সাহাবীরা নেকের জন্য কত পাগল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন আসরের পরে একদিন বয়ান করে, ও সাহাবীরা, জুমার দিন, জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা, আমার মাওলা তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। ওই বয়ান করার পরে বৃহস্পতিবার দিন আসরের পরে আল্লাহর রাসূল ওই বয়ান করার পরে সাহাবায়ে কেরাম সব মসজিদে বসে রইছে। আল্লাহর রাসূল বৃহস্পতিবার দিন এসে নামাজ পড়ে বাড়িতে গেল। আবার ফজরের নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে আসলো শুক্রবার সকালে, আল্লাহর রাসূল আয়েশা দেখে অন্য দিন মসজিদে যেই মুসল্লি থাকে, আজকে তার চাইতে বেশি মুসল্লি এমন হয়েছে, মসজিদ সব ভইরা গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, মসজিদে আজকে এত মুসল্লি কেন? সাহাবীরা ডাক দিয়ে বলে, ও নবী, আপনি গতকালকে বয়ান করছিলেন যে ব্যক্তি জুমার আগে মসজিদে আসবা, আমার মাওলা তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। সাহাবীরা বলে, নবী, আপনি এই বয়ান করার পরে সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা শুরু হইয়া গেল, কে উটের সওয়াব নিবে। তারা সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইল, তারপরেও বাবা নেকির জন্য কত পাগল ছিল। ও আমার বাহির চরের ভাইরা, ও আমার যুবক বারা বাবার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা কার মায়ায় পড়ছো রে বাবা? কিসের মায়ায় পড়ছো? কোন দলের মায়ায় পড়ছো? কোন নেতা নেত্রীর জন্য পাগল হইলা রে বাবা? সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল হইছে। এখন ডাক দিয়া বলে, নবী, উটের সওয়াব পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সবাই প্রতিযোগিতা শুরু হইয়া গেল, কে উটের সওয়াব নিবে। আল্লাহ রাসূল এখন কাকে উটের সওয়াব দেবে একটু পরেশান হইয়া গেল। আমার মাওলা তখন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও, আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, উটের সওয়াব পাওয়ার জন্য বৃহস্পতিবার দিন থেকে মসজিদে যারা বইসা রইছে, আমার মাওলা বলে, আমি সবার আমলনামায় উট কুরবানির সওয়াব দিয়ে দিছি। দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল ছিল কি ছিল না? আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কারা কারা কবরে যাইতে চান, 2টা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন। ও আমার বাবারা, আমার যুবক ভাইরা, ও আমার ব্রাহ্মণ বাড়িয়া মা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইলেন? কিসের জন্য দুনিয়া আসলাম? কি করতেছি আর কি নিয়ে রওনা করলাম রে বাবা? দৈনিক শত শত লাশ শহর থেকে গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। ওই মহিলাদেরকে 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই জঙ্গলের ভিতরে, কবরের ভিতরে নিয়ে ফালাইয়া রাখবে। কই এখন তাকাইয়া দেখো, কই তোমার বংশের গরম, কই তোমার ক্ষমতার গরম,
কই তোমার নেতা নেত্রীর গরম, কই তোমার জায়গা জমি পইরা রইল, গাড়ি পরি রইল, বাড়ি পরিয়া রইল, তোমার ঘর পরিয়া রইল, কই এখন তুমি তাকাইয়ে দেখো তোমার লাশটা পইরা রইছে। লাশ, কবি বলছেন রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই, তোমার রুহু বের হইয়া যাবে, কই এখন তাকাইয়ে দেখো তোমার লাশটা পইরা রইছে। ঠিকই না? লাশটা পইরা রইছে, লাশটা ঘরের ভিতরেও রাখবে না। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া তুমি সম্পদ গুছাইলা, বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইলা, ওই ঘরের ভিতরেও তোমাকে জায়গা দিবে না, দিবে না। তোমার লাশটা এখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া উঠানের ভিতরে ফালাইয়া লাগবে। কই এখন তুমি একটু মোরাকাবা কইরা দেখো, তোমার সন্তানরা আইসা তোমার বুকের উপরে আসার পাসার খাইবে, ডাক দিয়ে বলবে বাবা বাবা। কই তুমি জবাব তো আর দিবা না। বাইরা দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারে না। আজ থেকে 100 বছর আগে যারা দুনিয়ার ভিতরে ছিল, কই এখন তাকাইয়ে দেখেন তারা একজনও দুনিয়ায় নাই। আছে? আজ থেকে 100 বছর পরে হয়তো মাহফিল চলবে, কিন্তু আমরা আর দুনিয়ায় থাকবো না। কথা বলেন ঠিক না বেটি? একটু মনকে বুঝানো রে মন, কেন দুনিয়ায় আসলাম, কি কারণে আসলাম রে ভাইরা, আর কি করতেছি, কি নিয়ে আমার মাওলার দরবারে রওনা করলাম। ভাইরা একটু মনকে বুঝান, দুনিয়ায় থাকতে পারবো না। দৈনিক কত মানুষ দুনিয়া থেকে মৃত্যু হইয়া কবরে চলে যায়। কোথায় কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবো কেউ জানে না। আপনার আমার কোন দিন কোথায় মরণের ডাক আসবে। কই ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকু না কেন, রাখতে কিন্তু কেউ পারবা না। যদি দুনিয়ায় চিরজীবন কেউ থাকতো, তাহলে আমার মায়ার নবী চিরজীবন দুনিয়ায় থাকতো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার মায়ার নবীও চিরজীবন দুনিয়ায় থাকতে পারে না। আমার নবী কেমন নবী, সারা জীবন আপনার আমার জন্য কান্না করছে। যেই নবী মৃত্যুর সময়ও আপনাকে আমাকে বলে না। আল্লাহু আকবার। নবীর যখন ইন্তেকাল হবে, মালাকুল মউত আমার নবীর ঘরের দরজায় ঈশা যখন নারা দিল আল্লাহু আকবার, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে, দরজার ভিতর থেকে বলে, দরজার সামনে কি? আল্লাহু আকবার। মালাকুল মউত বলে, আমি তোমার কাছে কিছু বলবো না, আমার নবীর সাথে সাক্ষাৎ করা লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে ডাক দিয়ে বলে, তুমি কে? আমার কাছে বলিয়া যাও, আমার বাবা অসুস্থ, বুকের ব্যথায় অসুস্থ, তোমার কি প্রয়োজন আমার কাছে বলিয়া যাও। মালাকুল মউত ডাক দিয়ে বলে, না না না, তোমার কাছে বললে হবে না, আমাকে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ও ভাইরা, মালাকুল মউত যাবে কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগবে না? লাগবে। প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না। মা ঘুমাইয়া রইছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়। বাবা ঘুমাইয়া রইছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়। দাদা ঘুমাইয়া রইছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। স্বামী ঘুমাইয়া রইছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? মালাকুল মউতকে 2-3 বার বলার পরেও সে থামে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানে না দরজার সামনে কে। এবার গিয়া নবীর কাছে বলে, আব্বাজান, দরজার সামনে কে আসছে? দুনিয়ার কার এত বড় সাহস? আমি ফাতেমা তাকে 2-3 বার নিষেধ করার পরেও আবার দরজায় আঘাত করে। কে আসছে জানি না, কার এত বড় সাহস? আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা, দরজার সামনে যে আসছে দুনিয়ার আর কেউ না, কেউ না। দরজার সামনে যে আসছে সে হইল মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখন আরো কান্না শুরু করিয়া দিল। ওইরা আল্লাহর নবী বলছে, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েকে বেশি ভালোবাসে।
মা বাবা মৃত্যুর পরে মেয়েরা একটু বেশি কান্না করে। ভাইরা, আমার একটা ছোট মেয়ে আছে, যখন আমি বাসা থেকে আসি ওর কারণে আসতে পারি না। 3 বছর বয়স, এত কান্নাকাটি করে, বলে বাবা আমি তোমার সাথে যাব। বাবারা বেশি মেয়েকে ভালোবাসে। নবীর এই কথা শোনার পরে ফাতেমা আরো কান্না শুরু করিয়া দিল। এবার ডাক দিয়া বলে আব্বা যান, মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসছে, আপনাকে নাকি আমাকে? আল্লাহর রাসূল বলে ফাতেমা, মালাকুল মউত আমি নবীকে নেওয়ার জন্য আসছে। এবার ফাতেমা আরো চিল্লাইয়া কান্দে। নবী বলে ফাতেমা কান্দিও না, কান্দিও না, না, 6 মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ফাতেমা এখন আরো কান্দে। ফাতেমার বুঝতে বাকি নাই, 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। মালাকুল মউত যখন আসলো, আমার নবীর উপরে হাত রাখলো, নবীর বুকের উপরে জান কবজ করার জন্য। আমার নবী তখন ডাক দিয়ে বলে আজরাইল, তুমি আমার জান কবজ করবা, আমি অনুমতি দেব, কিন্তু আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে। বলে নবী আপনার কি প্রশ্ন এখনো বাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা বলে নবী আপনার কি প্রশ্ন এখনো বাকি? নবী বলে জিবরাইল, আমার মাওলার কাছে গিয়া তুমি যাই না আসো, আমার ইন্তেকালের পর আমার ওই উম্মত গুলাকে কে দেখা রাখবে? নবীর ইন্তেকালের সময় তোমাকে আমাকে বলে না, ও আমার বাহির চর ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, নবী ইন্তেকালের সময় তোমারে আমারে ভুলে না। আজকে সেই নবীর উম্মত হইয়া কোন নবীরে ভুইলা রইলা? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো? কোন দলের পাগল হইলা রে বাবা? ও আমার যুবক ভাইরা, কার মায়ায় পড়ছো? কোন দুনিয়ার পাগল হইছো? নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে গিয়া বলে, ও মালিক, তোমার বন্ধু অনুমতি দেয় না, কারণ তার এক প্রশ্ন এখনো বাকি। বলে কি প্রশ্ন? আমার মাওলাই তো সব জানে। তখন জিবরাইল বলে তার আসার পরে উম্মতকে কে দেখা রাখবে? আমার মাওলা তখন জাগ দিয়া বলে জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, তাড়াতাড়ি আমার বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো। ফেরেশতারা অপেক্ষা করতেছে, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব, আমিও অপেক্ষায় আছি। তাড়াতাড়ি বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো। লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আমি নবী ও নবী, আমার বন্ধু নবী আসার পরে আমি ওয়াদা করলাম জিবরাইল, ওই নবীর উম্মতকে স্বয়ং আমি মাওলা নিজেই দেখা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, যেই নবী মৃত্যুর সময় তোমাকে আমাকে বলে নাই, যখন আজরাইল আমার নবীর বুকের উপরে জান কবজ করার জন্য হাত রাখলো, নবী এবার ডাক দিয়ে বলে যে আমাল আজরাইল, তুমি আমার বুকের উপরে হাত রাখছো, আমি নবীর এমন কষ্ট হয়, কষ্ট হয়, মনে হয় সব আসমান জমিন ভাঙ্গে আমার নবীর বুকের উপরে পড়ছে। নবী ডাক দিয়ে বলে যে আজরাইল, আমার উম্মতকেও কি তুমি কষ্ট দিবা? আমার উম্মতকে আর কষ্ট দেওয়ার দরকার নাই, নাই, আমার সব উম্মতের কষ্ট আমি নবীকে এখন দিয়া দাও। ও ভাইরা, তখন মৃত্যুর সময় নবী আমাকে তোমাকে বলে নাই, আজকে কোন নবীকে বইরা লইলা? কার আদর্শ বাস্তবায়ন করো? নবীর সুন্নাত আদেশ নিষেধ মানো না। আমার নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূল চিরজীবন তোমাদের মাঝে থাকবো না, থাকবো না,
কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাখিয়া গেলাম, যদি সুন্দর করিয়া ওই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরিয়া রাখতে পারো, আমি নবী ওয়াদা করলাম তোমরা জাহান্নামে যাবা না, ধ্বংস হবা না। ওই দুইটা জিনিস হইল, এক নম্বরে আমার মাওলার কিতাব কুরআন, জোরে বলেন কি কুরআন। দুই নম্বরে আমার নবীর সুন্নত, জোরে বলেন কি আমার নবীর সুন্নত মানা লাগবে নাকি লাগবে না? ওই যে বলছিলাম নেক কাজ, নেক কাজের ভিতরে আমার নবীর সুন্নত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মাওলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি মাওলাকে পাইতে চাও, আমি মাওলারে ভালোবাসতে চাও, তাহলে আমা ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো।